الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন দিক থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমি দাঁড়িয়েছি একটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করার জন্য। এক নম্বর হলো গত রমজান মাসের 26 তারিখ, মার্চ মাসের 27 তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশের খাস কমিটির একটা বৈঠক হয়েছিল বারিদারা মাদ্রাসায়। হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সাহেবের সভাপতিত্বে ওখানে কয়েকটা বিষয় আলোচনা হয়েছে। এক নম্বর হলো এদেশের উলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রায় 300 মামলা আছে। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া একটু বেশি। এই মামলাগুলির ব্যাপারে আমরা জেল থেকে বের হয়ে আসার পরে গত পেশি সরকারের আমলেও আমরা অনেক চেষ্টা করেছি এবং আমাদেরকে অনেক ধরনের মূলা তোলানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে আপনাদের মামলাগুলিকে প্রত্যাহার করার জন্য, মামলার কাগজপত্র দেন। ওনার কাছে কাগজপত্র দেওয়ার পরে উনি তখন আমাদেরকে বললেন যে এই কাগজপত্রগুলি ডিজিএফআই, এনএসআই, এসবি তাদেরকেও দেয়। তাদেরকে এই কাগজপত্র দিলাম, দেওয়ার পরে কোনো খবর নেই। এরপরে আমি, মাওলানা মাহফুজুল হক সাহেব, মাওলানা কাফায়েতুল্লাহ আজহারী সাহেব, আমরা একদিন সচিবালয়ে গেলাম, যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করার পরে উনি একজন সহকারী সচিবকে ডাইকে এনে বললেন যে এই কাজটার দায়িত্ব আপনাকে দিলাম। উনি আমাদের কাছ থেকে কাগজপত্র বুঝে রাখলেন। এরপরে এক একদিন টেলিফোন করে এক একটা কথা বলে, হুজুর আজকে একটু আসতে হবে। কেন? এই মামলাগুলি একটু কাগজপত্র নিয়ে আপনাদের সাথে বসতে হবে। বসার পরে একটা হলো অস্ত্র মামলা, আরেকটা হলো বিস্ফোরক, আরেকটা হলো সন্ত্রাস বিরোধী, আরেকটা হলো মার্ডার, জ্বালাও পোড়াও। এই সব মামলা একটা একটা করে আলাদা করলেন। এই সব, হ্যাঁ, ব্যাংক লুট পর্যন্ত আছে। সবই একসাথে হবে না, যেহেতু এক একটার এক এক তারা আলাদা আলাদা হইতে হবে। আমরা সেগুলো বসে বসে করে দিছি। এইসব করে অনেক টাল বাহানা করছেন। তারপরে সরকারের পতন হয়েছে। এই সরকারের পতন হওয়ার পরে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, সেনা প্রধান, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের সঙ্গে আমরা সাক্ষাৎ করছি। ওনারাও আমাদেরকে বলছেন কাগজপত্র দেওয়ার জন্য। আবার তাদেরকে কাগজপত্র দিলাম। দেওয়ার পরে তখন একটা সার্কুলার দিচ্ছেন যে মামলাগুলি নিয়ে আপনারা জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। আমি আর মাওলানা মামুনুল হক সাহেব, আমরা আরো কিছু সাথী সঙ্গীকে নিয়ে ঢাকা জেলার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছি। ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, ফরিদপুর আরো যে যে জেলার মামলা আছে তাদেরকেও বলছি। আপনাদের গাজীপুরেরও ছিল। বলা হয়েছে যে ডিসি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেন। ডিসি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে কাগজপত্র দিয়ে আসছি। দিয়ে আসার পরে বৈধ পর্যন্ত ওই এখন না তখন, এখন এটা এই হইতেছে, এই হইতেছে, কাজকর্ম চলমান, এইসব করতেছে।
আমাদের মামলাগুলি যদি প্রত্যাহার না হয়, পরবর্তীতে তো সামনে যে সরকার আসবে, সরকার তো আমরাই ক্ষমতায় যাব, আমাদের মাসুদুল করিম সাহেব হবে আপনাদের এখানকার মেয়র, আর আমি হব স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি? একই মুদ্রার এপিডু 15 বছর যাদের বিরুদ্ধে লড়াই করেছি, পরবর্তী যারা আসবে তাদের চাইতে কোনো অবস্থাতেই ভালো হবে না। যদি মামলাগুলি থাকে, এই মামলা দিয়েই আবার আমাদেরকে আটকাবে, এটা তাদের জন্য তখন হাতিয়ার হবে। দ্বিতীয় নম্বর হইল